আজকে আমরা টমাস কিডের একটা বিখ্যাত নাটক দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে এর একটা সারসংক্ষেপ মতো আছে, তো সেটার উপর ভিত্তি করেই আমরা এর মূল গল্প, থিম আর কেন এটা এলিজাবেথীয় যুগে এত জনপ্রিয় ছিল সেটা বোঝার চেষ্টা করব। শোনা যায় এটা নাকি ইংরেজি সাহিত্যের প্রথম দিকের অন্যতম সফল রিভেঞ্জ ট্র্যাজেডি। একদম ঠিক। আর শুধু রিভেঞ্জ বা প্রতিশোধের গল্প বললে কিন্তু এর পুরোটা ধরা যায় না, কারণ নাটকটা তৎকালীন বিচার ব্যবস্থার ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এই সব নিয়েও বেশ কিছু জরুরি প্রশ্ন তুলেছিল, সেগুলো আজও খুব প্রাসঙ্গিক। বেশ ইন্টারেস্টিং। তাহলে চলুন একটু গভীরে যাই। নাটকের মূল চরিত্র তো হিয়েরোনিমো, স্পেনের মার্শাল। তার ছেলে হরাশিওকে কিছু প্রভাবশালী লোকেরা খুন করে ফেলে। তো হিয়েরোনিমো যখন বিচারের জন্য যান তখন কি হয়? তিনি কি ন্যায় বিচার পান? না, পান না। আর এখানেই আসল ট্র্যাজেডিটা। তিনি দেখেন যে যাদের ক্ষমতা আছে তাদের কাছে আইন যেন কিছুই না। হোরাশিওর হত্যাকারীরা এতটাই পাওয়ারফুল যে সাধারণ পথে তাদের শাস্তি দেওয়াটা একরকম অসম্ভব। আর ঠিক এই জায়গা থেকেই হিয়েরোনিমোর বিচার ব্যবস্থার ওপর থেকে পুরো আস্থাটা বিশ্বাসটাই চলে যায়। এখানে মজার ব্যাপারটা হলো, নাটকটা কিন্তু শুধু একজন মানুষের প্রতিশোধের গল্প বলছে না, বরং প্রশ্ন তুলছে যে যখন রাষ্ট্র বা সিস্টেম বিচার দিতে ব্যর্থ হয় তখন একজন সাধারণ মানুষ কি করবে। এই ব্যর্থতাই কিন্তু হিয়েরোনিমোকে চরম একটা পথের দিকে ঠেলে দেয়। তার এই যে বিচার ব্যবস্থার ব্যর্থতা, এটাই কি নাটকের মূল চালিকা শক্তি, নাকি এটা হিয়েরোনিমোর ব্যক্তিগত কষ্ট, তার মানসিক অবস্থার কথাও বলছে? আমি বলবো দুটোই। একদিকে অবশ্যই সিস্টেমের খামতিটা দেখাচ্ছে, আবার অন্যদিকে হিয়েরোনিমোর যে মানসিক যন্ত্রণা, শোক আর বিচার না পাওয়ার যে তীব্র কষ্ট, তাতে সে ধীরে ধীরে প্রায় উন্মাদ হয়ে যায় আর নিজেই আইন হাতে তুলে নেওয়ার কথা ভাবে। এলিজাবেথীয় রিভেঞ্জ ট্র্যাজেডির কিছু চেনা ছক থাকে, যেমন ধরুন হত্যার রহস্য, বিচার পেতে বাধা, ভূতের মতো কোনো চরিত্রের উপস্থিতি। হ্যাঁ, এখানেও তো আন্দ্রেয়ার আত্মা আর রিভেঞ্জ বলে একটা চরিত্র আছে। ঠিক, তারা অনেকটা পর্যবেক্ষকের মতো। তারপর প্রতিশোধ নিতে দেরি হওয়া আর শেষে গিয়ে ভয়ঙ্কর রক্তারক্তি। এই নাটকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো খুব পরিষ্কার। আর সেই প্রতিশোধ নেওয়ার প্ল্যানটাও তো সাংঘাতিক। ওই যে নাটকের ভেতরে আরেকটা নাটক, প্লে উইদিন এ প্লে, এটা তো খুব বিখ্যাত অংশ, তাই না? হিয়েরোনিমো রাজদরবারে একটা নাটক করার সুযোগ পায়, আর সেখানেই আসল ব্যাপারটা ঘটে। ওই নাটকের অভিনয়ের আড়ালেই সে মঞ্চের ওপর সত্যি সত্যি হত্যাকারীদের খুন করে ফেলে। বলেন কি? এটা তো দারুণ একটা কৌশল, মঞ্চের মধ্যেই বাস্তব হত্যাকাণ্ড। একদম, এটাই তো মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে বাস্তব আর নাটক, অভিনয় আর সত্যি সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। দর্শকরা, এমনকি নাটকের অন্য চরিত্ররাও বুঝে ওঠার আগেই কাজটা হয়ে যায়। এই কৌশলটা শুধু চমক দেবার জন্য না, এটা নাটকের থিমগুলোকেও কিন্তু আরও জোরালো করে। যেমন ধরুন, প্রতিশোধ বনাম ন্যায় বিচারের যে প্রশ্নটা, হিয়েরোনিমোর কাজটা কি আসলে ন্যায় বিচার, নাকি ওটা নিজেই আরেকটা অপরাধ? ঠিক। আর ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা, এই দ্বন্দ্বটাও তো থাকে। অবশ্যই। চরিত্ররা কি শুধু পরিস্থিতির শিকার, নাকি তাদের নিজেদের সিদ্ধান্তের ফলে এই পরিণতি? এই প্রশ্নগুলো আসে। আর হ্যাঁ, এলিজাবেথান ট্র্যাজেডির মতো এখানেও কিন্তু হিংস্রতা, রক্তপাতের দৃশ্য বেশ খোলামেলাভাবে আছে। আচ্ছা, সাহিত্যিক দিক থেকে যদি দেখি, এর গুরুত্বটা কোথায়? প্রায়ই তো শোনা যায় যে শেক্সপিয়ারের হ্যামলেটের ওপর এর নাকি বেশ প্রভাব ছিল। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্য স্প্যানিশ ট্র্যাজেডিকে ইংরেজি সাহিত্যের প্রথম সফল এবং প্রভাবশালী রিভেঞ্জ ট্র্যাজেডিগুলোর অন্যতম ধরা হয়। হ্যামলেটের সাথে এর বেশ কিছু মিলও দেখা যায়, যেমন প্রিয়জন হত্যার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কিন্তু বিভিন্ন মানসিক বাধার কারণে দেরি করা। হিয়েরোনিমো তো অনেকটা হ্যামলেটের মতোই, বিচার ব্যবস্থার প্রতি হতাশ হয়ে ব্যক্তিগত প্রতিশোধের পথে হাঁটে। ও আচ্ছা। হ্যাঁ, আর ওই যে নাটকের ভেতরে নাটক, এই কৌশলটাকে জনপ্রিয় করার পেছনেও এর বিরাট ভূমিকা আছে। তার এটা শুধু নিজের সময়ে হিট ছিল না, বরং পরের অনেক নাটকের উপরের ছায়া পড়েছে। নিঃসন্দেহে। যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে বুঝব যে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি শুধু একটা জনপ্রিয় নাটক ছিল না, এটা এলিজাবেথীয় থিয়েটারের ইতিহাসে একটা মাইলস্টোন।
এর প্লট, চরিত্রের গভীরতা, থিমের জটিলতা, মঞ্চের ব্যবহার এগুলো পরের নাট্যকারদের, বিশেষ করে শেক্সপিয়ারকে দারুণভাবে প্রভাবিত করেছিল। এটা দেখিয়েছিল যে ট্র্যাজেডি একই সঙ্গে কিভাবে দর্শকদের টান উত্তেজনা দিতে পারে, আবার গভীর নৈতিক প্রশ্নও তুলতে পারে। তাহলে এর মোদ্দা কথা কি দাঁড়ালো? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি একদিকে যেমন হিয়েরোনিমোর ভয়ানক প্রতিশোধের গল্প বলছে, তেমনি এটা বিচার ব্যবস্থার ব্যর্থতা, ক্ষমতার দম্ভ আর মানুষের মরিয়া হয়ে ওঠারও একটা ছবি আঁকছে। আর এর নাট্যকৌশল আর ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা এই নাটকের একেবারে কেন্দ্রে আছে, আর সম্ভবত আমাদের রিভিউ বা সারসংক্ষেপটাতেও এর দিকেই ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, প্রতিশোধ নেয়াটা কি কখনো সত্যি ন্যায় বিচারের সমান হতে পারে, নাকি এটা শুধু এক প্রতিহিংসার চক্র তৈরি করে, যেখানে কে শিকার আর কে শিকারী সেটাই গুলিয়ে যায়? এই নৈতিক প্রশ্নটাই বোধহয় নাটকটাকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।